হরে কৃষ্ণ মোর ভাই ও বোনরা কেমন আছেন আপনারা সকলে মোর নতুন একটা ব্লগে আপনাকে বেবাকের স্বাগতম জানাই। মুই আপনাকে বরিশালা বন্ডি মগো বরগুনা মামা বাড়িতে আইসি গতকাল রাত্রিরে লম্বা আসাই একটা ঘুম দিছি, কারণ মায়ের দ্বারা আইলে তো ঘুমাইতে মোর মোটেও কষ্ট হয় না। নিজের সংসারে থাকিয়া কাম কাজের চিন্তায় ঘুমাইতে পারি না, এই জন্য তো বেনহালে মায়ে বলাইয়ে উড়াইছে। মায়ে পুতে এখন মুখ টুক ধুইয়াইয়া বইছি, ফ্রেশ হই না ঠিক মতো আর কি। মুখ ধুইছি, খালি রুড়ি খাইতেছি গরম গরম, হ্যাঁ আবার খাজুর মিটা দিয়ে। মামা বাড়ি রয়েছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা। মোর দাদুগুলো মনে খেজুরের গাছ কাটতে খেজুরের রস হইতে কলসি ভরা ভরা। এর আগে শর্টসে মই শেয়ার করছি, আপনারা চাইলে মোর চ্যানেলের ভিতরে ঢুকে শর্টসে যাইয়া দেখতে পারেন। অনেক খেজুরের রস মায় জাল দিয়ে গুড় বানায়। দিন পর মোর জন্মস্থানে আইসি, এই মামা বাড়ি বইয়েই মই বড় হইছি, মামা বাড়িতে জন্মাইছি। অনেক স্মৃতি এই জায়গা। আর মায়ে এই আহালগুলাই না হারা বছর রাঁধে, খালি বৈশের সময় যাই ঘরে রাঁধে। তো মায়ের আহালগুলা সিঁড়িবিদ দেখলে ভালো আসলে না। এই তো কামের সাথ আর কোনো অভাব নাই বুঝছেন, একটা পর একটা কাম থাকি। ধানের সময় ধান, ডাইলের সময় ডাইল। এই তো মাত্র ডাইল উড়াইছে, ওই যে কলুর ডেল খেসরির ডেল কয় মগদিকের মানুষ হেইয়ে কেবল উড়াইছে, ঘরে আইনে থুইছে। এখন আবার অন্য এই তাল গাছের রস বাইর করা শুরু করছে দাদু। ওই সব কাম হরতে হরতে আর কি গুছাই গেছে, লিপে বুঝছে, কোনো কিছু হরার সময় পায় না। মই খাইলো ইবেন হলে বাইরে মেয়ে দেখি মায়ের আহালটার চেহারা একটু ভালো না, এবার চিন্তা হলাম একটু লিপে দিয়ে হেলে গিয়ে দেখেন একটু সুন্দর করে লেপতে বইছি। মুই কিন্তু লেপা পোষা ভালো পারি। গ্রামে আইলে গ্রামের এই কামগুলো মোর দ্বারা জমের ভালো লাগে। ছোটবেলা হইতে তো গ্রামে বড় হয়েছে, একটা অন্যরকম মায়াও কাজ করে। দেখেন তো কত সুন্দর লিপসি, ভালো দেখাইতেছে না? এখন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই যে ভাই সোনারে আর মোর ছোট ছোট দুই ভাই বোনের খেলতে বয় দিয়ে মই লিপে হেলাইছিলাম। মায়ে দিয়ে কিন্তু রানতে পারার জোগাড় করতে চলে আইসে। আইয়া বাতের পাতিল তো দেশে আহালে। আর এই যে দেখেন কারহা আইনে থুইছিল, এই কারহা কিন্তু সুন্দরবনে মগজে বাড়িটা মানে মামা বাড়ির পাশ দিয়েই কিন্তু নদী, এই নদীর ওপারে হচ্ছে সুন্দরবন। ওই সুন্দরবনে কাঁকড়া মাছ জালিয়ালা যাইয়া ধরে লইয়ে আর নেত তো হাড়ে উড়াই। কাঁকড়া কিন্তু হেগোদার দিয়ে কিনে আনছে, দেখেন তো কি সুন্দর না? জ্যান্ত কাঁকড়া দেখতে কিন্তু ভালোই লাগে। কাঁকড়া খাইতে আপনার কেটা ভালো ঠেন। মগো বাড়ির তো হগলেই কাঁকড়া পছন্দ হয়। তাই নাকি আজগুই এই কাঁকড়া রান্না করবে, তো কি দিয়ে কাঁকড়া রান্না করে লয় না আপনার শেয়ার করি। গ্রামে একটা সুবিধা আছে, তরকারি না কিনলেও চলে হারা বছর। এখানে যে পরিমাণ তরকারি হইতে হের পড়া লাগে। এরপরে মায় দাহান লই আইছে একটা পুহুর বাড়ি, এখানে কচুই রয়েছে। এই রাঙ্গা কচুগুলো এই দিনে খাইতে কিন্তু জমের ভালো লাগে। কচু শুক্তো বানাই, এরপর কচুর হাঁক এরকম বাইশ যান মায় কয় বুনা বানাইবে কাঠা দিয়ে কচুর হাঁক দিয়ে। মায় সুন্দর করে কচুর হাঁক কেটে মরে দিতে আসলে আর মুই লইতে আসলাম। মনে হয় 50-60 আর কচুর হাঁক এখানে কাটছে মোর ভাই বোনদের শহরে বইয়ে। এখন যে তরকারির দাম আরো রোজার সময়, আর দেখেন মোরা ফাও লইয়ে যাইতেছি এমনি ওই রয়েছে কত কচুর হাঁক। মন চাই কি জানেন, ডাহা শহর মুই এইরকম বস্তা ভরে আডি ভরে এই হাঁক তরকারি ব্যবহার লইয়া যাইতে। মায়ে এদিকে দেখেন রান্না বান্না করলাম নাই দুই এই শুরু হয়ে হেলাইছে। তো রান্না হচ্ছে, এখন আখড়ায় ভাত ওলাইতে আছে। আর হইছে আলু তরকারি রান্না করছে কাঠা ঠ্যাং ঠুং দিয়ে। আপনাকে দেখাইতেছি তরকারিটা এত সুন্দর হয়েছে। আর এদিকে কিন্তু এই কাঠা বোনা হচ্ছে, এরপর কচুর হাঁক দিয়ে ভাজবে। মাটির হালের রান্না আপনারা কেটা ভালো ঠেন। মুই তো জমের পছন্দ ধরি, ছোটকাল হইতেই এই মাটির হালের রান্না খাইয়ে বড় হয়েছে। শহরে গ্যাসের চুলায় যতই ভালো রান্ধি মোর দ্বারে ভালো লাগে না। মোর দ্বারা এই মাটির হালের রান্নাই জমের ভালো লাগে। সময় তো এই বেড়াইতে আইসি বাড়ি, আপনাকে ঘুরতে আইবে। হেয়ের পরে মোরা যামো। এই কয়দিন এই গ্রামের ভিডিও আপনার লাগে শেয়ার করতে পার মনে। হেয়ের পর তো আবার এই শহরে চলে যাবো। শহরে মোর বাসা বাড়ি ভিডিও আপনাকে লাগে শেয়ার করবো। হ্যাঁ আপনারা অনেক পছন্দ করেন, আপনারা একটু সাপোর্ট করেন, একটু পাশে থাকেন। কারণ এই ইউটিউবে তো মুই নতুনই আর কি এই চ্যানেলটা চালাইতেছি। ভুল ত্রুটি অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কোন ধরনের ভিডিও আপনাকে ভালো লাগে বা মোর কোনভাবে ভিডিও করলে ভালো হইতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন। এই দেখেন আলু তরকারিটা রান্না করছে কত সুন্দর হয়েছে না? এদিকে কিন্তু কাঠা বোনা করে এই যে কচু শাকও দিয়ে দেছে রান্না করতে আছে। মায়ের এই মাটির হালে রান্না হরে। আর মুই যে বই দেখি এই সময়টা মুই ঢাকা শহর গেলে জমের মতো মনে হরি বুঝছেন, একলা যখন থাকি। ভিডিওরে মুই আপনাকে মোর বাবাই সোনার একটু দেখাইলাম না। অনেকে কমেন্ট করে বাবাই সোনারে তো দেখান না, আসলে দেখাম ওর একটু খালি গিয়ে রাখছিলাম, সেই লোকে দেখাই। তো মোর ভাই বোনটা মায়ের এই ফুল গাছটা কত সুন্দর ফুল হচ্ছে, একাল ঠাকুর ঘর হাজাইয়ে পূজা দেওয়া যায়। শহরে বই একটু ফুল পাই না পূজা দেওয়া লেগে মন চায় মায়ের এই গাছ টাছ মুই বাবাকে লইয়ে যাই মোর বাসায়। হেলে কেমন হয় কয়েন দেখি মোর ভাই বোনটি। মায়ের রান্না বান্না হয়ে গেছে, মই কিন্তু আগে ভাত খাইতে বইছি। এরপর বাবাকে খাইবে, কারণ মই আগে খাইয়ে এরপর বাবাই সোনার খাওয়াইতে মরে খাওয়াইতে অনেক সময় লাগে। মায় কয় তুই আগে খাইয়ে, কারণ তুই পোলারে খাওয়াই উঠতে উঠতে মগে বাবাকে খাওয়াই যাইবে। আয়দার আইলে কত শান্তি না করেন। মায়ের ভাত বাইরে দেখে খাই, মায়ের রান দে মানে কোনো কষ্টই নাই। আর নিজের সংসারে থাকলে একটু নিজের তা লইয়া যে খামো এই সময়টাও পাই না। বাইরে দেওয়ার তো মানুষ থাকেই না। মোর লগে একটা খুশির খবর আছে যে এইবার মায়ের মুই লগে করে লই যাবো। মায়ের মোর দ্বারা যাইবে, কারণ মোর তো হুমকে পরীক্ষা আছে 3rd ইয়ারে, এরপর 4th ইয়ারেরও ফর্ম ফিল আপ করছে। সংসার দিয়ে বেবা কিছু মিলে একলা পারে না দেখে মায়ের লই যাম। তো মোর আজগো বলক রে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, টাটা।